হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরএস কুকিংয়ে আজকে তৈরি করে আপনাদের দেখাচ্ছি ডিমের সাদা কোরমা। ডিমের কোরমা হয়তো অনেকেই পারেন, অনেকে হয়তো উল্টোভাবে করে থাকেন। তবে আজকে আমি একদম অল্প মশলায় একদম অসাধারণ স্বাদে ডিমের কোরমাটা তৈরি করব। ম্যাক্সিমাম পার্সনই এই ডিমের কোরমাটা অনেক পছন্দ করেন। আশা করছি আপনারা অনেক এনজয় করবেন। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আজকের রেসিপি ডিমের সাদা কোরমা। তো চলুন ভিডিওটি শুরু করা হোক। তো আজকের রেসিপিতে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। গরম মশলা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, লবণ, আদা রসুন পেস্ট, টক দই, লিকুইড দুধ, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ও 4টা ডিম নিয়ে নিচ্ছি সিদ্ধ করে। তো ডিমটাকে একটু কেচে নিব হালকাভাবে চাকু দিয়ে, যাতে করে ডিমের ভিতরে সব ধরনের উপকরণগুলো যায়, সে কারণে। তো জাস্ট এভাবে একটু হালকাভাবে কেচে নিলাম। তো এ পর্যায়ে এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম ও কাঁচামরিচ, এইটাকে পেস্ট করে নিতে হবে। তো এ পর্যায়ে চুলাটা ধরিয়ে ননস্টিক কুকারে দিয়ে দিলাম তেল। তো সাথে ছেড়ে দিচ্ছি ডিম। তো ডিমটা দিয়ে লবণ ছিটিয়ে দিতে হবে, যাতে করে তেলটা ছিটে না ওঠে, সেজন্য। আগ থেকে আপনারা ডিমের সাথে লবণ মেখে নিতে পারেন। তো আমি ডিমটা দিয়ে লবণ দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ডিমটা ভাজা আমার অলরেডি হয়ে গেছে। এভাবে সাদা সাদা ভেজে নিতে হবে ডিমটা। এখন আমি ডিমটা নামিয়ে নিলাম। তো ডিমটা ভাজা শেষ। তো ডিম ভাজার পর অবশিষ্ট যে তেল ছিল, সে তেলের সাথে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলাটা ভালো মতো ভেজে নিব এবং এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা ভালো মতো কষিয়ে নিতে হবে তেলের সাথে, এবং দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা ভালো মতো ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা কিন্তু জিরার গুঁড়াও ইউজ করতে পারেন, আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এটা ভালো মতো মিক্সড করে নিলাম এবং এর সাথে দিয়ে দিছি বাদাম এবং কাঁচামরিচ বাটা। এই বাদাম এবং কাঁচামরিচ বাটা এটা কিন্তু অনেক গুণ, এই আজকের কোরমার ঝোলটা কিন্তু অনেক স্বাদ বাড়াবে, তাই এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধ চলে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো ভালোভাবে স্ট্রংভাবে কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কোরমাটা খেতে অনেক টেস্ট হবে। তো এ পর্যায়ে এর সাথে দিয়ে দিলাম টক দই। তো টক দইটা দিয়ে এটাকে আরও ভালো মতো কষিয়ে নিতে হবে এবং এভাবে মিক্সড করে নিতে হবে ভালো করে। আর অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে করে নিচে বসে না যায়। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। ডিমের পরিমাণ বেশি হলে কিন্তু লিকুইড দুধটাও বাড়াতে হবে। আমি 4টা ডিম রান্না করব, তাই 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এর সাথে অ্যাড করলাম। তো এটা ফুটে উঠলো। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভাজা ডিম। তো ভাজা ডিমগুলো এর সাথে ছেড়ে দিলাম। এখন জাস্ট কিছুক্ষণ রান্না করতে হবে। তো ঢাকনাটা দিয়ে এবার ঢেকে দিব এবং 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করব। তো দেখুন, ফাইনালি আমি 5 মিনিট পর ফিরে আসলাম। তো অনেক সুন্দরভাবে রান্নাটা হলো। একদম রান্নাটা প্রায় শেষের দিকে। আর এই রান্নাটা কিন্তু একদম সহজ এবং ইজি। আর ঈদ আসছে, ঈদের সময় তো এরকম রেসিপি তৈরি করবেন, আপনারা ট্রাই করবেন এবং ফ্যামিলি সহ এনজয় করবেন। আর মেহমান আসলে এ ধরনের রেসিপি তৈরি করে দিতে পারেন। তো সাথে অ্যাড করলাম আমি চিনি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে যদি আপনারা কিশমিশ ইউজ করেন, তাহলে কিন্তু চিনিটা দেওয়ার দরকার নেই। তো আমি কিশমিশ দেই নেই, এর কারণে আমি আজকে চিনি দিয়ে দিলাম। তো অবশেষে দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তা দিয়ে 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম পরিবেশনটা সুন্দর করার জন্য। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একদম সহজভাবে আজকে ডিমের কোরমাটা তৈরি করলাম, আর কালারটাও কিন্তু সুন্দর আসছে। তো ফাইনালি টেবিলে সার্ভ করলাম আজকে ডিমের কোরমাটা। তো আজকে ডিমের কোরমাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।